আজ বিজ্ঞান বলছে মহাবিশ্ব প্রতিনিয়ত এক্সপ্যান্ড করছে। আজ বিজ্ঞান বলছে সমুদ্রের গভীরে এমন অন্ধকার আছে যেখানে আলো পৌঁছায় না। আজ বিজ্ঞান বলছে মানুষ মায়ের গর্ভে ধাপে ধাপে ডেভেলপ হয়। কিন্তু অবাক করার বিষয় হলো এই কথাগুলো আজ থেকে 1400 বছর আগেই বলা হয়েছিল একটা মরুভূমির দেশে একজন মানুষের মাধ্যমে, যিনি পড়তে লিখতে জানতেন না। তাহলে প্রশ্ন হলো, এসব তথ্য তিনি জানলেন কিভাবে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আজ আমরা যেসব তথ্য খুব সহজে জানতে পারি, একসময় এগুলোর কিছুই জানা ছিল না। না ছিল স্যাটেলাইট, না ছিল পাওয়ারফুল টেলিস্কোপ, না ছিল মডার্ন ল্যাবরেটরি। বিশেষ করে সপ্তম শতকের আরব সমাজে বিজ্ঞানের অবস্থা ছিল খুবই সীমিত। সেই সমাজে বেশিরভাগ মানুষ পড়তে ও লিখতে জানতো না। কিন্তু ঠিক সেই সমাজেই নাজিল হতে শুরু করলো আল কোরআন, একটা বই যেটা শুধু ধর্মের কথাই বলে না, বরং মানুষকে বারবার চিন্তা করতে বলেছে। একসময় বিজ্ঞানীরা মনে করতো মহাবিশ্ব স্থির, কিন্তু পরে মডার্ন অ্যাস্ট্রোনমি দেখালো ইউনিভার্স প্রতিনিয়ত এক্সপ্যান্ড করছে, গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। আজ এটা মডার্ন কসমোলজির একটা স্বীকৃত ধারণা। কিন্তু কোরআনে বলা হয়েছে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমি আকাশকে নির্মাণ করেছি শক্তি দ্বারা এবং আমি অবশ্যই তা সম্প্রসারিত করছি। এখন কেউ বলতে পারে এটা হয়তো কাকতালীয়, কিন্তু প্রশ্ন হলো 1400 বছর আগে একজন মানুষ কেন মহাবিশ্বকে এক্সপ্যান্ডিং হিসেবে বর্ণনা করবেন, যখন সেই সময়ের মানুষ আকাশকে স্থিরই ভাবত? আজ বিজ্ঞান বলছে সমুদ্রের গভীরে এমন অন্ধকার থাকে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, আর ডিপ ওশানের ভেতরে ইন্টারনাল ওয়েভও থাকে। আজ সাবমেরিন টেকনোলজি আর ডিপ সি রিসার্চের মাধ্যমে আমরা এসব জানতে পারি। কিন্তু কোরআনে বলা হয়েছে গভীর সমুদ্রের অন্ধকারের মতো যাকে ঢেকে রাখে ঢেউ, তার ওপরে আরেক ঢেউ, তার ওপরে মেঘ, অন্ধকারের ওপর অন্ধকার। সূরা নূরের 40 নম্বর আয়াতে। এখন প্রশ্ন হলো, একজন মানুষ যিনি মরুভূমিতে বসবাস করতেন, তিনি ডিপ ওশানের বাস্তবতা জানলেন কিভাবে? মানুষের সৃষ্টি নিয়েও কোরআনে অনেক আয়াত রয়েছে। আজ এমব্রায়োলজি বলছে মানুষ মায়ের গর্ভে ধাপে ধাপে ডেভেলপ হয়। প্রথমে ছোট্ট স্টেজ, তারপর রক্তপিণ্ডের মতো অবস্থা, তারপর ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ গঠন। অথচ কোরআনে বলা হয়েছে সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতা ফাখলাকনাল আলাকা মুদগা, আমি শুক্রবিন্দুকে রক্তপিণ্ডে পরিণত করেছি, তারপর সেই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা বলছি না কোরআন কোনো বায়োলজি বই, কিন্তু প্রশ্ন হচ্ছে 1400 বছর আগে মানুষের গর্ভের ভিতরের ধাপগুলো এইভাবে জানা কিভাবে সম্ভব ছিল? আমরা প্রতিদিন আকাশ দেখি, কিন্তু পৃথিবীর অ্যাটমসফিয়ার আমাদের জন্য প্রোটেক্টিভ শিল্ডের মতো কাজ করে। মহাকাশ থেকে আসা অনেক ক্ষতিকর বস্তু এই অ্যাটমসফিয়ারেই পড়ে যায়। কোরআনে বলা হয়েছে ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আকাশকে করেছি একটি সুরক্ষিত ছাদ। এখন প্রশ্ন হলো, সেই সময়ের একজন মানুষ কিভাবে জানলেন পৃথিবীর ওপরে স্তর মানুষকে সুরক্ষা দেয়? কোরআনের সবচেয়ে অবাক করা দিক হয়তো শুধু বৈজ্ঞানিক ইঙ্গিত নয়, বরং মানুষকে নিয়ে এক গভীর বোঝাপড়া। আজ মানুষ প্রযুক্তিতে উন্নত, কিন্তু মানসিকভাবে ডিপ্রেশন বাড়ছে, অ্যাংজাইটি বাড়ছে, মানুষ জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলছে। সোশ্যাল মিডিয়া মানুষকে কানেক্ট করছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে অনেক মানুষ একা হয়ে যাচ্ছে। কোরআনে বলা হয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহকে প্রশান্তি দান করে। আজ পৃথিবীতে সবকিছু থাকার পরেও মানুষ ভেতরে ভেতরে শান্তি হারাচ্ছে, এবং কোরআন 1400 বছর আগেই মানুষের এই সমস্যার দিকে ইঙ্গিত করেছে। হয়তো কেউ বলবে এগুলো শুধু কাকতালীয়, হয়তো কেউ বলবে এগুলো শুধুই ব্যাখ্যার খেলা, কিন্তু একটা প্রশ্ন বারবার সামনে চলে আসে। 1400 বছর আগে মরুভূমির এক মানুষ মহাবিশ্ব, সমুদ্র, মানুষের সৃষ্টি এবং মানুষের মন নিয়ে এমন কথা বললেন কিভাবে, যে কথাগুলোর অনেক কিছুই আজ আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে আবিষ্কার করছে? আমি বিশ্বাস করি এটা কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না, এটা হলো আল্লাহর বাণী। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর রাসূল। হয়তো এই ভিডিও আপনাকে পুরোপুরি পরিবর্তন করতে পারবে না, কিন্তু যদি অন্তত আপনাকে চিন্তা করতে বাধ্য করে, তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল হবে। কারণ সত্যকে জানার যাত্রা শুরু হয় একটা প্রশ্ন থেকেই।